আমি এসে কি করলাম আমি জানি না, তুমি জানো। এবার আমাকে তুমি কোথায় নিয়ে যাবে তোমার ব্যাপার। মায়েরা দেখেন, মানুষ মরে গেলে জমালয়ে যায় না? কোথায় যায়? জমালয়ে। মরে গেলে জমালয়ে যায় তো? সবাই যায়, সবাই জমালয়ে যায়। জমালয়ে কারা যায়? হরিভক্তি বিলাস বলছে, আমি বলছি না। মিলিয়ে নেবেন, যারা হরিভক্তি বিলাস পাঠ করেন দেখবেন एक हुपि कृष्ण नाम प्रणाम दशस्वमेधा दशस्वमेधा पुनरति जन्म कृष्ण नाम प्रणमी न पुनर्भवये भवये। এগুলো সংস্কৃত ভাষা সকলেই বোঝেন না। আমার ভক্ত প্রভুর এনারা বোঝেন, এনাদের মধ্যে পাণ্ডিত্য আছে, দেখলে বোঝা যায়। যাই হোক, एक हुपि कृष्ण नाम प्रणाम दशस्वमेधा। একবার যদি কেউ, কথাটা মন দিয়ে শোনেন, একবার যদি কেউ মন প্রাণ দিয়ে ভগবানকে দেহখানা লুটিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রণাম করে, 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল হয়। কি বললেন? দশাশ্বমেধা। আবার ফিরিয়ে কি বললেন? দশাশ্বমেধা পুনরতি জন্ম। 10 বার অশ্বমেধ যজ্ঞ যিনি করেছেন তাকে আবার এই মর্তধামে জরা ব্যাধিতে আক্রান্ত হতে আসতে হবে। কিন্তু কৃষ্ণ নাম প্রণমী ন পুনর্ভবয়ে। কৃষ্ণ প্রণামকারীকে, কৃষ্ণ নামকারীকে আর এই সংসারে হাবুডুবু খেতে জ্বালা যন্ত্রণা সহ্য করতে, জরা ব্যাধিতে আক্রান্ত হতে আসতে হয় না। তার স্থান হয় গোলোক বৃন্দাবনে। হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন সেই বৃদ্ধ ব্যক্তিটা কি বলছে জানেন? যেন ঠাই পাই চরণে, ঠাই পাই পাবন। হে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, আমি বর্তভূমিতে এসেছি, তুমি আমায় পাঠালে, তোমার জন্য কি করেছি আমি জানি না, জানি না। হে চির বঞ্চিত করুণা বঞ্চিত, বঞ্চিত করুণা বঞ্চিত, রেখো লাগা চরণে ঠাই পাই যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। হরি বলো রাধা গোবিন্দ কি জয়। সবাই মিলে বলুন প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়। বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। পবিত্র চৈতন্য ধাম কি
বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি হরি বল। দাদু আপনি তো কোনো ভুল বলেন না, ভুল বুঝেছি আমরা, সত্যি তো। অদীক্ষিতানাং মূর্তানাং দশং শ্রীনুবরান্ননে অন্নং বৃষ্টাসমং তস্য জলমূত্রেণ সংস্থিতা। হরি হরি বল। অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য, অন্ন বৃষ্টা তুল্য। দেহটা অপবিত্র থাকে, গুরুকরণ না হলে দেহ পবিত্র হয় না। ঠিকই তো, তবে দেরি করে ফেলেছেন বড্ড। আমরা দুজনে এখন আর দেরি করব না, বাড়ি যাই, গিয়ে আগে গুরুদেবের কাছে একটু নিয়ে নেব কানে, না নিলে দেহটা পবিত্র হবে না। এটা এরাই ভাবলো, বলে দাদু তো মিথ্যে বলেন, তাহলে ওনার রিজার্ভ ব্যাংকে 3000 জমা, ওটা একটু জানতে যাব না। কি যাবেন আপনারা? যাবেন? চলুন তাহলে যাই। এই বলে তিনি কি করেছেন, বসে বসে সেই করতালি দিয়ে ভগবানের নাম করছে, দিয়ে ধন ভিড়ে মন। তারপরে এটা আমার মায়েরা জানে, যেমন যদি বলি সংসার সুখের হয় পুরুষের গুণে, ওরা বলবে না আমাদের গুণে। কি মা, সংসার সুখের হয় রমণীর গুণে না? কেমন রমণী? যে সপ্তাহে 4 দিন বিউটি পার্লারে যায়। এগুলো গূঢ় তত্ত্ব, এগুলোকে নিলে মগজ ধোলাই হয়। পুরাকালে মেয়েকে বিয়ে দিলে, মেয়ে শ্বশুর বাড়ি গেলে মা বলে দিত, মাগো শ্বশুর শাশুড়ি গুরুজন থাকবে, পা মেরে চলবি। কি বাবা, এটা বলা ছিল না? যারা বয়স্ক মায়েরা বলবেন, এখনকার মেয়েদেরকে বিয়ে দিতে লাগে না, হ্যালো তুমি কোথায়, আমি এখানে। আরে বাবা মাকে বলতে হবে, ওটা পরে বলবে, এখন চলে এসো আমরা সেরে নিই। শাঁখা সিঁদুর পরে নিয়ে বাড়ি চলে এলো, বিয়ে হয়ে। পুরাকালে মেয়েকে বিয়ে দিয়ে মা বোঝাতো, স্বামীর শয্যায় শুতে যাবি মা, ওটাকে প্রণাম করে শুবি শয্যাটাকে। সকালবেলা যখন উঠবি স্বামীকে প্রণাম করে নামবি। সারা রাত্রি কতবার পা লাগে তার ঠিক নেই। এখন যদি কোনো স্বামী গিয়ে সন্ধ্যার সময় বলে, আমার কোমরে একটু ব্যথা করেছে, একটু টিপে দাও, বলে আমারটা তুমি টিপে দাও। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। এই রমণীর গুণে সংসারে উন্নতি হবে, সংসার সুখে হয় রমণীর গুণে। রমণীর গুণে যতপি রমণী হয় সতীত্ব রক্ষণে। সতীত্ব রক্ষণে। গুণোদ্রিক রমণী হয়, চরমোদ্রিক নয়। দেখতে সুন্দরী বলে তাকে সুন্দরী বলে না। সুন্দরী কাকে বলে? তার টোটাল চরিত্রটাকে সুন্দর হলে তাকেই সুন্দরী বলে, তাকে রমণী বলে। তার জন্য সংসারে সুখ হয়। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। কি হলো জানি, এরা দুজনে সেই যে কোটিপতির বাড়িতে গেল, বাবা আপনার রিজার্ভ ব্যাংকে 3000 জমাটাকে একটু বলবেন। বলে ওটা জানতে এসেছে। দেখো এই যে দেখলে না বাড়ি হয়েছে, গাড়িগুলো দেখেছো, ওগুলো সব খরচ। জমা কি জানো? আমার যে যেখানে বসে করতালি দিচ্ছি, তুলসী মঞ্চটা বানাতে 3000 খরচ পড়েছে। ওটাই আমার রিজার্ভ ব্যাংকে জমা। প্রতিদিন সারাদিন কত দুষ্টুমি করি, সন্ধ্যার সময় এসে একটু করতালি দিয়ে মহামন্ত্র নাম করি, ওইটা রিজার্ভ ব্যাংকে জমার একটু একটু করে খরচ করছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে,
ওইগুলা হলো আগামী দিনে এখান থেকে যখন পালাবেন তখন নৌকোর মাঝি টুক করে পার করে দেবেন, না হলে কি করবেন, বিছানায় পায়খানা করবেন, প্রস্রাব করবেন, সারা শরীরে ঘা হবে, পচন হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, আর কি করতে হবে, ত্রাহি ত্রাহি রব করবেন, সে সময় ভগবানের নাম উচ্চারণ হবে না। বোঝা গেল মা? এরা দুজনে জেনে ওখান থেকে চলে যাচ্ছে। এই হলো, এই যে একটা গূঢ় তত্ত্ব কি জানলাম, যে আমরা জমার ঘরে লয় পড়েছে তাই তাড়াতাড়ি জমালয়ে যাব। আর জমার ঘরে একটু একটু করে জমা করুন। কোন কোন জায়গায় জমা করবেন? এই এমন একটি হরিবাসরে কিছু দিলে জমা হবে। কথাগুলো বুঝতে পেরেছেন? এখানে কি হবে? গোবিন্দের সেবা হবে, ভক্ত সেবা হবে। এই জায়গায় যদি কিছু দেন ওটা জমা হবে, ওটা রিজার্ভ ব্যাংকে জমা। আর তো সব খরচ, মদ্যপান করে খরচ, অসৎসঙ্গ করে খরচ, প্রাণী হত্যা করে খরচ, ও খরচের কোনো দাম থাকে না। তাই এই কথা এখানে বলে আমি আজ লীলার পথে গেলাম। নিতাই গৌর হরি 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 বল। আজ বসিয়া মায়ের কোলে হরি হরি বল। গোপাল ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে হরি হরি বল। গোপাল ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে গোপালে আমার ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে দোলে এলো কালে শ্রীরাম এলো নিতে আহারে এলো কালে শ্রীরাম এলো নিতে। এলো কালে শ্রীরাম এলো নিতে আহারে এলো কালে শ্রীরাম এলো নিতে। ভক্তগণ, ভক্তিবতী মায়েরা, আজ আমার গোপাল সকাল সকাল মা যশোমতীর কোলে ননি খাচ্ছে। কি খাচ্ছে? ননি। নবনী খাচ্ছে কেন? নিরাপদ জায়গা ছেলেদের মায়ের কোল। কোন ছেলে যদি মায়ের কোলে বসে থাকে সে জানে আমি একটা নিরাপদ জায়গায় বসে আছি। কোনো বিপদ হবে না, কোনো বিপদ স্পর্শ করবে না। তাই মা নিরাপদ জায়গায় বসে বসে মায়ের কোলে ননি খাচ্ছে। আর এদিকে সখাগণ শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, যমলোর্জুন, সুবল, স্তোতকৃষ্ণ, বলরাম প্রভৃতি সকলে বংশী বট বৃক্ষের তলায় এসে গেছে। আস্তে হরিবল হরিবল হরিবল। এখন ভক্তগণ মায়েরা কি হলো জানেন? সবাই এসে গেল, কানাই আসে। শ্রীরাম বললেন, হ্যাঁ রে ও সুবল, তুই তো এলি, কানাই কেন আসে না বলতে পারিস? সুবল বললে, জানি না তো, প্রতিদিন আসে, আজ কেন আসে না কি করে জানো? বলতে বলতে দাদা বলরাম এসে গেল। দাদা তুমি তো এলে গো, কিন্তু এখন কেন কানাই এলো না? 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 ওগো বলো দাদা,
ওগো বলো বলো দাদা এখন কেন কানাই এলো না কানাইয়ের কি বা হলো, কি বা হলো, ওরে এখন কেন কানাই এলো না? কানাইয়ের কি বা হলো, কি বা হলো, এখনো কেন কানাই এলো না? দাদা তুমি তো এলে, সবাই তো এলে এখানে, কিন্তু কানাই কই? কানাই কেন আসে না? দাদা বলরাম বললেন কই আমি জানি না তো কানাই কেন আসে না, কি করে বলবো? না না না, কানাইয়ের মনে হয় শরীর খারাপ হয়েছে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা দেখেন ভগবানকে কতটা ভালোবাসা যায়, কতটা না ভালোবাসলে ভগবান আপন হয়। বৃন্দাবনে সমস্ত ব্রজ রাখালগণ সুচতুর সুবল শ্রীরাম তারা কৃষ্ণ ভগবানকে কত ভালোবাসে। বলছে রে আমার মনে হয় কানাইয়ের শরীর খারাপ করেছে, আমি একবার যাই। এই বলে শ্রীরাম চলেছেন নন্দালয়ের পথে। শ্রীরাম যাচ্ছে, সাথে সাথে সুবল, সাথে সাথে বলরাম, সবাই যাচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। শ্রীদাম যাইয়া কহে ওগো শ্রীনন্দের নন্দন, ওগো শ্রীদাম যাইয়া কহে, বলি শ্রীনন্দের নন্দন, ওগো শ্রীদাম যাইয়া কহে ওগো শ্রীনন্দের নন্দন, শ্রীদাম যাইয়া কহে শ্রীনন্দের নন্দন, আমি বুঝিতে না পারি কানাই
মনের মন্ত্র না আমি বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। আজ শ্রীরাম সখা গিয়ে বলছেন হ্যাঁ রে কানাই। তখন আমার বাল গোপাল কি করেছে জানেন? মায়ের কোলে যে ননি খাই খেয়েছিলেন, এই যে রাধারানী মায়েরা অন্য মনস্ক নয়। না না ভালো লাগছে না, না 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 আমাকে নয়, কৃষ্ণ নাম ভালো লাগছে তো শোনে। এখন আমার গোপাল মায়ের কোলে ননি খেয়েছিলেন, ছোট ছেলে তো নবনী খেতে খেতে সারা মুখে লেগে আছে। এক পাশে বসে রয়েছেন। এমন সময় শ্রীরাম সখা গিয়ে বললেন হ্যাঁ রে কানাই, বেলা তো অনেক হয়ে গেল, তুই গোচারণে যাবি না? কি রে বল। তখন আবার গোবিন্দ হেসে হেসে বলছেন কি করিব রে সখা, করব আমি কি, আর কি করিব রে সখা, করব আমি কি, কি করিব রে সখা, করব আমি কি, করব রে সখা, করব আমি কি। ওরে চূড়ো বেঁধে ধরা পরে বসে রয়েছি, আমি চূড়ো বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। ওরে চূড়ো বেঁধে ধরা পরে বসে রয়েছি, আমি চূড়ো বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, আমি তো চূড়ো বেঁধে বসে রয়েছি, আমি তো চূড়ো বেঁধে বসে রয়েছি। তো ধরা পরে বসে রয়েছি, আমি চূড়ো বেঁধে বসে রয়েছি। তো ধরা পড়ে বসে রয়েছি, চূড়ো বেঁধে বসে রয়েছি। গোবিন্দ কি বললেন সখা, তুই আমার দিকে ভালো করে দেখ। কি দেখবো? আমি চূড়ো বেঁধেছি, পিত ধরা বন্ধন করেছি, পায়ে নূপুর পরেছি, হাতে পাচুনি নিয়েছি, তার মানে অলরেডি আমি গোচারণে যাওয়ার জন্য তৈরি। কি না না না, গরু তাড়ানোর যে পাচুনি ওটা তো হাতে আছে, তাই এর থেকে কিছু বলার আছে? তাহলে দেরি কেন? বলি দেরি কেন যাচ্ছিস না, দেরি কেন? বলে দেরিটা কেন বুঝতে পারিস না? বলি কি, আমার মা বসে আছে, আমার মায়ের আদেশ ছাড়া আমি কোথাও যাব না। শ্রীরাম সখা গোবিন্দকে পরীক্ষা করছে। দেখে ভগবান যেমন ভক্তকে পরীক্ষা করে, কি বাবা করে না? ভক্ত ভগবানকে পরীক্ষা করে, তেমন ভক্ত হওয়া চাই। ভগবানকে পরীক্ষা করার মতো ভক্ত হতে হবে, না হলে সম্ভব না। তখন শ্রীরাম সখা বলে আচ্ছা কানাই, মাকে যদি না বলে চলে যাস কোনো ক্ষতি হবে? কিরে বল, মাকে না বলে চলে গেলে এ জগতে অনেক ছেলে মেয়েরা আছে, মা বাবাকে কিছু বলার প্রয়োজনই মনে করে। কি করে কি কি বাবারা বলেন, মায়েরা বলেন, বাবা মা বসে থাকেন, বাবা মাকে কিছু বলার প্রয়োজন করে না। অনেক ছেলে আছে বাবা মাকে কোনো শুভ কাজে গেলে একবার প্রণামও করে না। জিজ্ঞাসা তো দূরের কথা, প্রণামও করে না। প্রণাম করে না। একটু মিথ্যে বললাম মনে হয়, কেউ কেউ করে, সবাই করে না এটা না। তো যারা যারা করে বাবা মাকে প্রণাম কেমন করতে হয় জানেন? কেমন প্রণাম করে জানেন? আপনাদের বাড়িতে বেড়াল পোষেন কেউ? বেড়াল যাদের থাকে একটু হাত তুলবেন। ও কেউ পোষেন না, সবাই পোষে। হ্যাঁ, হাত তুলতে ভয় পাচ্ছে, একবার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন ও মায়েরা, বেড়ালগুলো যখন দেখবেন খেতে বসেছেন, দিতে একটু বিলম্ব হচ্ছে, কি শব্দ করে? ম্যাও করে না?
আবার দেখবেন দিতে লেট হলে বা একটু দেরি হলে কি করে, ম্যাও, ম্যাও, ঠিক এরকম করে না? দেখবেন কোন ছেলে যদি বাবা মাকে একটু প্রণাম করে, ওই বেড়ালগুলো যেমন আঁচড় দেয় ঠিক সেরকম আসে। আবার পা পর্যন্ত হাত যায় না, বেশিরভাগ দেখবেন হাঁটু দুটোতে। ঠিক না? আবার দেখবেন আপনাদের এখানে চৈতন্য ধাম, এত মানুষ ব্যস্ত, রাস্তা দিয়ে যেতে যেতে একটা শর্ট প্রণাম করে, ঠুকো প্রণাম। আপনারা জানেন মনে হয়, দেখেছেন ঠুকো প্রণাম, দেখেন না? ভগবান এত সুন্দর সুঠাম দেহটা দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, চারটা ছিল দুটো করে দিলেন। এই হাত দুটো কাজে লাগবে বলে সব বাদ দিয়ে একটা আঙুল দিয়ে ঠুকো প্রণাম। বেটা দেখবি তোর বিপদ পদে পদে উনি দিয়ে দেবেন। একটু সময় খরচা করে এখানে মাথাটা নুইয়ে কিছু দিয়ে যা, তবে পাবি। কিছু নিতে হলে কিছু দিতে হয় বাবা, বোঝা গেল কি? কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই ঠুকো প্রণামটা কেউ ভুলে করবেন না। আমি বলছি না, বিষ্ণু পুরাণ বলছে, এক হস্ত প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণা প্রদক্ষিণা অকালে দর্শনম নশ্য পূর্ণ পুরাকৃতম। নশ্চ পূর্ণ পুরাকৃতম। এক আঙুল তো দূরের কথা, এক হাত দিয়ে যদি প্রণাম করেন, একবার যদি গোবিন্দ মন্দির প্রদক্ষিণ করেন, জন্মার্জিত যত পাপ পূর্ণ করেছেন সব পূর্ণই শেষ হয়ে যাবে। নশ্য পূর্ণ পুরাকৃতম। তাহলে বাবা মাকে অনেক ছেলে প্রণাম করে না, ও কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে, তত্ত্ব বেড়ে যাবে। এই কলির ছেলে প্রণাম করবে কি করে বলেন? আগামী দিনে আগামী প্রজন্মকে কলুষিত আমরা করেছি। এই যে বৃদ্ধা মায়েরা ছেলের জন্ম দিয়েছেন, এখনকার মায়েরা ছেলের জন্ম দেয় না। যদি বলেন এত বড় কথা আপনি বলছেন, বলছি। জননেন্দ্রিয় দ্বার দিয়ে ছেলে প্রসব হলে তাকে জন্ম বলে, পেট কেটে বের করে তুলে নিলে তাকে জন্ম বলে না। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এটা আমি বলছি না, দর্শন বলছে, স্মৃতি বলছে, শাস্ত্র বলছে, আমি বলছি। তো এখানে কি হলো? আমার গোবিন্দকে বলছেন শ্রীরাম সখা। সখারে অনেক ছেলে তো মা বাবাকে কিছু বলে না, চলে যায়। তুই যদি তোর মাকে না বলে চলে যাস, কোনো ক্ষতি হবে? তখন আবার গোবিন্দ বললেন, মায়ে না বলিয়া শ্রীরাম আমি যদি যাই ওঠে, মায়ে না বলিয়া সিদা যদি যাই গোঠে। আমার মায়ে না বলিয়া
সংসারে আমি যদি আমার মাকে না বলে গোচারণে চলে যাই, আমার মা বাঁচবে না। একদিন কি হয়েছিল জানিস? আমি মাকে ওই ননি খেয়েছিলাম বলে আমার মা আমাকে ধরে হাত দুটোতে বেঁধেছিল। আমি অভিমান করে গিয়ে লুকিয়ে রয়েছি। মা আমার কেঁদে কেঁদে পাগল পাড়া গোপাল গোপাল বলে প্রায় মরে যাচ্ছিল। জানিস সখা, মা আমাকে বড্ড ভালোবাসে রে। আমি যদি মাকে না বলে চলে যাই, আমার মা মরে যাবে ভাই, মরে যাবে। এবার ভগবানকে পরীক্ষা করছে সখা। বন্ধু ভক্ত কি বলছে? আচ্ছা কানাই, তোর মা তোকে বড় ভালোবাসে, তোর মা বড় দরদ। বললে হ্যাঁ জানি রে, তোর মায়ের প্রাণে কত দরদ আছে। জানি জানি রে তোর মায়ের প্রাণে কতই দরদ আছে। আমরা জানি, সবাই জানি, গোকুল বৃন্দাবন জানে। জানি রে তোর মায়ের প্রাণে কত দরদ আছে। জানি জানি রে তোর মায়ের প্রাণে কত দরদ আছে। আর সামান্য নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে। আর সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। আর সামান্য নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে। আর সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। কার মা বাঁধে বল কার মা বাঁধে বল। ওরে এমন করে কঠিন প্রাণে কার মা বাঁধে আজি এমন করে কঠিন প্রাণে কার মা বাঁধে মায়েরা এগিয়ে আসেন না, মায়েদেরকে বসার একটু সুযোগ করে দেন, এগিয়ে আসেন, অনেক জায়গা পড়ে আছে। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। বলে আমরা সকলে জানি গোকুল বৃন্দাবনে তোর মা কতটা ভালোবাসে। বলে কেন? 7 নয় 5 নয়, একমাত্র ছেলে। না হয় ভাণ্ড ভেঙেছিস, ননি খেয়েছিস, তাই বলে তোকে উদুখলে বাঁধবে? উদুখলে বেঁধেছিলেন মা যশোদা। সেদিন কি হতো জানিস? কি তোকে যখন উদুখলে বেঁধেছিল, হামাগুড়ি দিয়ে উদুখল টানতে টানতে ওরে যমন অর্জুন যেদিন পড়েছিল আর জল অর্জুন যেদিন পড়েছিল সেদিন তোর মা নন্দ জানি ছিল বা কোথায়? আর সেদিন তোর মা নন্দরানী ছিল বা কোথায়? সেদিন আমরা গোপাল হারা হয়ে যেতাম। গোপাল হারা হয়ে যেতাম। ওরে কানা
কৃষ্ণ কৃপারস্তু কৃষ্ণ কৃপা হোক মা যথা তরুর বলে ননিশচন তৃপ্তন্তু ততস্কন্দ ভুজ প্রশাখা। এখানে তোর মা যদি এত ভালোবাসে, 7 নয় 5 নয় একমাত্র ছেলে তুই, ভাণ্ড ভেঙেছিস তাই বলে ননি খেয়েছিস তাই বলে তোকে বাঁধবে? সেদিন কি হতো বলতো কানাই, তুই বল। মা উদুখলে বাঁধলো আর তুই হামাগুড়ি দিয়ে উদুখল টানতে টানতে জমল অর্জুন বৃক্ষের মধ্যভাগ দিয়ে ওপারে চলে গেলি, কটকট মরমর করে অর্জুন বৃক্ষ দুটো ভেঙে গেল। যদি তোর গায়ে পড়তো, এই কি তোর মায়ের ভালোবাসা রে কানাই? গোবিন্দ হাসছে। সখা, এই জগতে যত প্রকার ভালোবাসা আছে মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা হয় না। প্রকৃত যদি মা হয়, কি বাবা যদি মারতে আসে মা মার খায়, ছেলেকে মারতে দেয় না। আবার ছেলে দুষ্টুমি করলে মা মারে, জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে, ওরে 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 খোকা কত লেগেছে তো। মায়ের ভালোবাসার সঙ্গে ভালোবাসা আছে, অর্থাৎ প্রেম আছে, শাসনও আছে। অতএব সখারে, এই ত্রিজগতে মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা হয় না। এই কলির যুগে অনেক মায়েরা সন্তান প্রসব করে সন্তানকে ছেড়ে পালায়, তাকে মা বলে না। তারা মা নামের কলঙ্ক। সন্তান জন্ম দিয়ে ছেড়ে যারা পালায় তারা মা নয়, তারা পাপীয়সী, তারা পাষাণী, তারা রাক্ষসী। সখারে, মায়ের আদেশ ছাড়া আমি যাব না, যাব না, যাব না। এবার সখাগণ কি করে? শ্রীরাম সুবল বলাই, এরা বললে উপায় একটাই কানাই, আমরা জানি, কিন্তু তোকে একটু পরীক্ষা নিচ্ছিলাম। অন্তর্যামীন ভগবান সকলের অন্তরের কথা জানে। এখানে যতজন বসেছে সবার অন্তরের কথা জানে, কার মনে কি চিন্তা। কি বাবা, তাই না? কেউ মনে মনে ভাবছেন কৃষ্ণ নাম শোনা ভালো, কেউ মনে মনে ভাবছেন এখানে এসেছি একটু সেবাঙ্গ চলে যাব। কেউ মনে মনে ভাবছেন বাড়ি থেকে দরজায় মনে হয় তালা দেয়া হয়নি, চোর মনে হয় ঢুকে গেল। এই যে চলে যাওয়ার, হারিয়ে যাওয়ার ভাবনা, কিন্তু দিনের পর দিন যে নিজেরা হারিয়ে যাচ্ছি সেটা ভাবি না। কেউ বলতে পারবেন এখানে এখন গান শুনছেন, বাড়ি গিয়ে সেবা করে বিশ্রাম নেবেন, আবার জেগে উঠবেন, জগৎটা দর্শন করবেন? উপায় আছে বাবা? উপায় নেই। কখন বলতে কখন ওপারের ডাক এলে চলে যেতে হবে। তাই বৈষ্ণব পদ কবি বললেন, জানো না মন সেদিন কবে হবে, ও মনরে জানো না মন সেদিন কবে হবে, ও মনরে জানো না মন সেদিন কবে হবে, মনরে জানো না মন সেদিন কবে হবে। সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা, গান সমন দেবে, জানো না মন সেদিন কবে হবে, মনরে জানো না মন
আমাদের নিদান সমন দেবে জানো না মনে সেদিন কবে হবে। ও তোর সময় বুঝি সমন রাজা, সময় বুঝি সমন রাজা, নিদারণ সময় দেবে জানো না মন সেদিন কবে হবে মনরে, জানো না মন সেদিন কবে হবে। এই যে ভক্তগণ ভক্তিমতী মায়েরা, সে হাকিমের হুকুম করা যেতে হবে খাড়া খাড়া, সে হাকিমের হুকুম করা যেতে হবে খাড়া খাড়া। এই যে মায়েরা ভক্তগণ দেখেন, এই যে হাকিম বসে আছে দেখেছেন, সে হাকিমের হুকুম করা যেতে হবে খাড়া খাড়া, সে হাকিমের হুকুম করা যেতে হবে খাড়া খাড়া। এই যে হরিবোল নিতাই গৌর হরিবোল, হাতি ঘোড়া টাকার তোড়া, হাতি ঘোড়া ঠাকার তোড়া, সকল পড়ে রবে জানো মন সেদিন কবে হবে মনরে, জানো না মন সেদিন কবে হবে। আচ্ছা, চন্দন কাঠের পালঙ্ক আরাম করব শোব, হরিবোল নিতাই গৌর হরিবোল হরিবোল। চন্দন কাঠের পালঙ্ক, ও মায়েরা আরাম করব বলে রাধে রাধে জানো না মন সেদিন কবে হবে মনরে, জানো না মন সেদিন কবে হবে। মনরে জানো না মন সেদিন কবে হবে। ও তোর সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা, ওর সময় বুঝে ওরে সময় বুঝে সমন রাজা, ও তোর সময় বুঝে সমন রাজা, সময় বুঝে সমন রাজা, দারুণ সময় দেবে জানো না মন সেদিন কবে হবে মনরে, জানো না মন ধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরিবোল। জানো না মন সেদিন কবে হবে। মনরে, জানো না মন সেদিন কবে হবে। আরাম করব বলে চন্দন কাঠের পালঙ্ক বানালাম শোব বলে, কিন্তু শোতে আর ভাগ্যে হলো না, ডাক এসে গেছে চলে যেতে হবে। কি গো মা, আজকের যাব না, আজকের পালঙ্কে শোব, কথা হবে? ভাঙা খাটে ছেঁড়া চটে বিছানিতে বাঁধিবে, ওরে ভাঙা খাটে ছেঁড়া চটে বিছালিতে বাঁধবে, ভাঙা ঘাটে ছেঁড়া চটে। আরে কি এত নামি দামি তোষক, নামি দামি সজ্জা, চন্দন কাঠের পালঙ্ক, এ ভেতর থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটা কি হবে না, এখানটা ফাঁকা হয়ে যাবে। ভাঙা খাটে ছেঁড়া চটে বিছানিতে বাঁধিবে, ওরে ভাঙা খাটে ছেঁড়া চটে বিছালিতে বাঁধবে, আরে নয়ে যাবে শ্মশান ঘাটে, নয় যাবি শ্মশান ঘাটে, ওরে হরি বলে ওরা দিবে, জানো না মন সেদিন কবে হবে। মনরে, জানো না মন সেদিন কবে হবে।
ভক্তগণ ভক্তিমতী মায়েরা পরবর্তী শিল্পী আসবে মনে হয়, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে সর্বশেষ আমাকে বিদায় নিতে হবে। একটু কথা বলে নি, আজ আমার গোবিন্দ কি করেছেন সখাগণের কথা অনুযায়ী আজ মা যশোদার কাছে সখাগণ যশোমতীর চরণ দেহ ধরে বলছে, মাগো আদেশ দাও ভাইকে গোচারণে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে মা যশোমতী বললেন, তোরা জাদুরে 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 তোরা জাদুরে জাদুরে ওরে পাঠাবো না আমার জাদুরে 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 ওরে পাঠাবো না আমার জাদুরে 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 ওরা নয় যা গোপাল পাঠাবো না আমার গোপাল জাদুরে জাদুরে ওরে নয়ে যা গোপাল পাঠাবো না আমার গোপাল জাদুরে জাদুরে আচ্ছা আচ্ছা, তোরা যা দূরে যা, পাঠাবো না আমার জাদুরে। আমার জাদুরে আদর করে মায়েরা ছেলেকে কত নামেই না ডাকেন, ডাকেন না? আমার জাদু, আমার সোনা, আমার মণি, আমার রতন, কত কিছু বলেন না? তাই বললাম তোরা জাদুরে পাঠাবো না আমার জাদুরে। আমার জাদুরে তোরা নই যা গোপাল পাঠাবো না আমার গোপাল। পাঠাবো না আমার গোপাল মা কিছুতেই পাঠাবে না। আর সখাগণ মায়ের চরণ জড়িয়ে ধরেছে। শ্রীরাম সুবল আর বলরাম, মা মা গো, ও মা, ভাইকে যেতে একটু আজ্ঞা দাও না মা, আজ্ঞা দাও না মা। মায়েরা যতই কঠিন হন না কেন, ছেলে যদি পায়ে ধরে মায়েরা একবারে মিশ্রির মতো গলে যায়। ঠিক কিনা বলেন তো? না বরফের মতো বলুন। ছেলেরা পায়ে ধরলে মায়েরা একেবারেই গলে যায়। আচ্ছা আচ্ছা, ছেড়ে দে ছেড়ে দে, পা ছেড়ে দে, পাঠাবো। পাঠাবে বলে হ্যাঁ, তবে কয়েকটা কথা আছে। আমি তো গোচারণেই যাব না, আমি যেতে পারছি না, তোর ভাইকে পাঠাতে পারি। তোরা বনে কৃষ্ণে মহোদী কৃষ্ণের মাহোইবি তারে ক্ষুধা পেলে খেতে দিবি, আবার বনে কৃষ্ণের মহোই ও তার খুদা পেলে খেতে দিবি বনে কৃষ্ণের মাহইবি। বাৎসল্য স্নেহময়ী মা যশোদা, হরি হরি বল। মা যশোদার মতো গোপালকে কেউ ভালোবাসতে পারে না। কি গো মা, তাই না? কত গোপালের কিভাবে কেয়ার নিচ্ছে দেখেন। আমি তো যাব না, তোরা নিয়ে যাবি। এই যে প্রখর রৌদ্রের তাপ লাগবে না, ওই তাপ লাগলে তার কোমল অঙ্গে বসন ভিজায়ে কমল অঙ্গে বসো ভিজায়ে তার কমল অঙ্গে বসন ভিজায়ে দিবি। কমল অঙ্গে বসো ভিজায়ে তার কমল বদন শুকায়ে যাবে, কমল অঙ্গে বসন ভিজায়ে দি। ওটা কমল শুকায়ে যাবে, কমল অঙ্গে বসন ভিজায়ে দিবি। তার কমল বদন শুকায়ে যাবে, তার কমল বদন শুকায়ে যাবে। আমার গোবিন্দ প্রাণ গোপাল, প্রাণ গোপাল ওরে প্রাণের গোপাল
আমার প্রাণে প্রাণের গোপাল, প্রাণের গোপাল, প্রাণের গোপাল। ওরে বনে কৃষ্ণ তোরা মা হবি, ওরে মলাই, ওরে শ্রীরাম, ওরে সুবল, তোদের কাছে আমি বলে যাই। মাগো ওগো মা, তুমি চিন্তা করো না। মা যশোদা জানেন আমার গোপাল আমার ছেলে। কে গো মা, তাই না? জানে ও গোপাল আমার ছেলে, তিনি যে জগৎ পিতা, জগৎ পরিত্রাতা। মা জানে না, মা জানে আমার আমার স্নেহধন্য আমার ছেলে। ওরে শোন শোন, আমি হরের মাথায় দিয়ে চিনি, আমি কোলে পেয়েছি চিন্তামণি। আমি হরের মাথায় দিয়েছি, কোলে পেয়েছি চিন্তামণি। আমি হরিকে পুজি বিল্লদনে, আমি প্রাণে গোপাল পেয়েছি কোলে। আমি হরে বুঝেছি বিল্ল দলে, আমি প্রাণ গোপাল পেয়েছি কোলে। ওরে ওরে শোন শোন, তবে একটা কথা বলি শোন। ওরে শ্রীরাম, ওরে সুবল, ওরে আমার বলাই, ওরে আমার বলাই, আমি প্রাণ গোবিন্দকে গোচারণে পাঠাতে পারি। পাঠাতে পারি। তোরা কি করবি জানিস? যখন রৌদ্রের তাপ হবে, গাছের তলায় বসাবি। কেমন? হ্যাঁ গো মা, হ্যাঁ হ্যাঁ। তুই জানো না তোমার গোপালের কি মহিমা, তুমি কিচ্ছু জানো না। জানো মা, আর কি বলি, তোমার মা, তোমার যে গোপাল না, তোমার গোপাল কি জাদু জানে জানি না। তোমার গোপালের মহিমা এক মুখে আমরা বলি কি করে? শোনো মা গো, নিতাই গৌর হরিবল হরিবল। এখন আমি কি করে বলি শোনো মা। ওই গোপালকে গোচারণে নিয়ে গেলে, আমার ভাই গোপালকে নিয়ে গেলে, ওখানে কত প্রকৃতির মানুষ আছে জানো? কি গো মা? ও গো হংস পৃষ্ঠে আরোহণ, আসি এক দিব্যজন। হংস পৃষ্ঠে আরোহণ, আসি এক দিব্যজন। হংস পৃষ্ঠে আরোহণ, মাগো আসি এক দিব্যজন। হংস পৃষ্ঠে আরোহণ, আসি এক দিব্যজন। গোপালে হেরিবার তরে, আর গোপালে হেরিবার তরে, তোমার গোপালে হেরিবার তরে। মাগো তোমার গোপালে হেরিবার তরে। মাগো গোপাল দেখে আনন্দ করে, গোপাল দেখে আনন্দ করে, চতুর্পাশ বেষ্টন করে। আমার গোপাল দেখে আনন্দ করে। আর মা কি জানো, যেই ব্যক্তিটি আছে হংস পৃষ্ঠে আরোহণ, গোপালকে দর্শন করার তরে তার চারপাশে বেষ্টন করে। মাগো শুধু তাই নয়, তার চারখানা মুখ আছে, চতুর্মুখে সে যে গোপালের নাম করে। চারখানা মুখ বললে হ্যাঁ। প্রথম বদনে তার হুতাসন জলে, হুতাসন জলে। তৃতীয় বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, বেদ অধ্যায়ন। আর চতুর্থ বদনে করে সৃষ্টির পালন। সৃষ্টি
বজ্র হাতে এক ব্যক্তি আসে, সে যে বজ্র হাতে, বজ্র হাতে আমার তো সময় শেষ বাবা, একটু সংক্ষেপে করে দিতে হবে, কিছু করার নেই এখন। হ্যাঁ রাধে রাধে। হ্যাঁ এখন কি হলো জানেন, বলে মাগো যেন বৃষভ পৃষ্ঠে আরোহণ আসে এক ভক্তজন। কি বলিব মা, তার জানে তার প্রচন্ড ক্রোধ, তার যেন একটা ক্রোধ বা তার একটা ভাব দেখে সবাই আমরা ওকে পলায়িত আসে, পলায়িত রাসে পলায়িত আসে। আহা পলায়িত রাসে তারা এসে কি করে জানো, আমার গোপালের চারপাশে বেষ্টন করে তারা প্রণাম করে বলে, হে গোবিন্দ, যেন জনমে জনমে তোমার চরণ লাভ করতে পারি। ও মা, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, তার রূপে অন্ধকার নাশ করে। আহা রূপে অন্ধকার নাশ করে। পরবর্তী শিল্পী আসতে বলছে, কিচ্ছু করা নাই, এখানে ভক্ত ভগবানের মিলন করি, ভগবানের মিলন করি, ভক্ত ভগবানের মিলন করি। ভগবানের মিলন করি। আপনারা বলুন আর আমরা বলি, ভগবানের মিলন করি। জনমে জনমে যেন ভগবানের মিলন করি। এই লীলা দর্শন করি। ভগবানের মিলন করি। একেবারে প্রেমানন্দে সবাই মিলে বলুন, উলুধ্বনি হরিধ্বনি নিতাই। বল হরি 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 হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় নিতাই। এখন আপনাদের সামনে লীলা কীর্তন